হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সকাল 7টা বাজতে চলল। সবার মাঝে নিদারুণভাবে ব্যস্ততা এসে নাড়া দিয়ে গেছে। কয়েক মিনিট আগে নার্স এসে বলল এখন নাকি সবাই বেবি দেখতে পারবে। বেবি দেখতে পারবে এই নিয়ে কত আনন্দ সবার। চোখ মুখ একদম চকচক করছে যেন। নীলের গান বেশ জলদি জলদি ফিরে গেছে। এই আধ ঘন্টা মতন হবে হয়তোবা। ডাক্তার তো আরও দেরিতে ফিরবে গান এমন বলেছিল। নীলের গান ফেরার সাথে সাথেই আহিল নীলের কেবিনে যায়। নীলকে আলাদা কেবিনে শিফট করা হয়েছে। আহিল নীলের হাত ধরে বসে আছে। নীল একটু পরপর চোখ খুলে অনেকক্ষণ তাকিয়ে থাকছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। আহিল আধ ঘন্টা যাবৎ হাত ধরে বসেই আছে। ওর কোনো কথা নেই মুখে। নীলকথ বলতে গেলেও নীলকে চুপ করিয়ে দিয়েছে সে। এখন কথা না বলাই বেটার। ডাক্তার বলেছে 7 দিন পর রিলিজ করবে ওদের। বাবুদের ইমিউনিটি উইক, ওদের পর্যবেক্ষণে রাখতে হবে। নীল এক ফ্লোরে আর বাবুরা আরেক ফ্লোরে। এবার তাও একটু শক্তি নিয়ে ছোট করে নীল বলে উঠে, বেবিদের কাছে গিয়েছিলেন? না। কেন? এমনিতেই। তোমায় দেখার আগে ওদের দেখতে মন চায়নি। এমনিতেই এমন। তুমি চুপ করে থাকো। তোমার সাথে একসাথে বেবিদের দেখব আমি। আমি তো দেখেছি। আমার সেন্স ছিল তো যখন আমার পাশে শুয়েছিল ওদের। পরে নার্সরা নিয়ে গেল। আর তারপর কিছু মনে নেই। সমস্যা নেই। তবুও আমি তোমার সাথেই দেখব। সবার এক বেডে জায়গা হবে না তো? কেন? 4 জন যে ওরা। 4 জন মানে? 4টা বেবি। আহিল শুনে স্তব্ধ হয়ে যা। অধিক খুশিতে আত্মহারা যাকে বলে। আহিল নীলের কপালে চুমু খেয়ে বলে, তুমি একটু রেস্ট নাও কেমন? আমার একটু দরকার আছে। ওদের কাছে যাবেন তাই না? এই না বললেন আমার সাথে দেখবেন। তুমি তো দেখেই নিয়েছ। আমি আসি কেমন? আমি বাইরে থেকে নুরিকে পাঠিয়ে দিচ্ছি। আহিল হন্তদন্ত হয়ে বাইরে চলে যায়। নীলাম্বরী মুচকি হেসে আবেশে চোখ বন্ধ করে। এদিকে আহিল বাইরে এসেই আদিলকে বলে, বলতো ওরা কয়জন? কারা কয়জন আহিল? বেবিরা? কয়জন মানে? টুইন্স হওয়ার কথা ছিল তো তাই না? তো 2 জনই হবে। একজন ছেলে বাবু আরেকজন মেয়ে বাবু। নো ওয়ে। ওরা 4 জন। ওরা 4 জন কথাটি শুনে সবার চোখ বড় বড় হয়ে যায়। 4টা বেবিও হয় একসাথে? সবাই আলহামদুলিল্লাহ বলে। ওদের সবার উৎফুল্লতার মাঝেই 4 জন নার্স বাবুদের নিয়ে আসেন। 3টা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু। বেবিদের টোটাল ওজন 6 কেজি। এজন্যই নীল একপাশ হয়ে শুয়ে থাকলে আরেক পাশ করতে মানুষ লাগত। একদম ছোট ছোট বেবি। ছেলে বেবিটাকে দেখে একটু নরমাল মনে হচ্ছে, বাকি 2টো মেয়ে বেবি সমান ওজনের হবে। তবে আরেকজন একটু বেশিই ছোট। আদিল, আরাফ আর নুরি এগিয়ে গিয়ে 3 জনকে নেয়। আদিল গিয়ে 4র্থ জনকে কোলে নেয়। কোলে নিয়েই মাশাল্লাহ বলে উঠে 4 জনই। 4 জনেই ওদের কপালে চুমু খায়। আহিল কোলের মেয়ের কপালে চুমু একে দিয়ে ওর কানের কাছে মিষ্টি করে বলে ওহি। নুরির কোলে ছেলেজন। ইলমার কোলে ওর নিজের বেবি থাকায় ও নিতে পারছে না। তবুও উৎসুক ও। নুরি ছেলের কানে কানে বলে আয়ান। এদিকে আদিল আর আরাফ দুজনের কোলের দিকে তাকিয়ে আছে। এক রকম দেখতে কেমন যেন। লাল লাল ঠোঁট, ছোট ছোট চুল মাথায়। কত মিষ্টি চেহারা। ওরা 2 জন ছোট ছোট করে বলা বলি করছে। এই আমরা তো আয়াত ভেবেছিলাম তাই না? তো আয়াত কে হবে? আর একজন আয়াত হলে আরেকজন কে হবে? 2 জনই বেশ ভাবনায় মশগুল। পরে কিছু সময় ভেবে আদিল বলে উঠে, আহিল বলেছিল না অদ্রি আর ওহি হবে, তাহলে ওর কোলের জন তো ওহি। এখন আমার কোলের জন্য আয়াত। তোর কোলের জন অদ্রি। ওকেই। ওকে। বাট ওরা বড় হলে চিনব কি করে রে? আরে চিনবি না কেন? দেখ অদ্রির কপালের কাছে তিল। আয়াতের নেই। ও আচ্ছা। এবার বাবুদের কোল বদল হয়। আমজাদ হোসেন, শিরিন বেগম, মনোয়ারা বেগম আর নীলের মা এগিয়ে গিয়ে বাবুদের নেয়।
সবার মধ্যে উৎসব মুখর একটা পরিবেশ। সবাই যেন নিজের হাতে চাঁদ পেয়ে গেছে। একজন আরেকজনের কোলের দিকে চাওয়াচাওয়ি করছে। গতকাল নীল আর বাবুরা বাসায় ফিরেছে। ছোট ছোট বাবুদের ছোট ছোট হাত। নীল নিজেই 7 দিন পর এত কাছে পেল বাবুদের। মাঝের 7 দিন ও সেকেন্ড ফ্লোরে গিয়ে শুধু বাবুদের দুধ খাইয়ে আসত। আর আজকে একদম কাছে পেল। 4 জনকে বিছানায় শুইয়ে নীল গালে হাত দিয়ে তাকিয়ে আছে। ওদের আত্মীয় স্বজনদের মাঝে যে যেখানে আছে এসে এসে বাবু দেখে যাচ্ছে। 4টা বাবু, 4টিখানি কথা নাকি? একদমই বিরল ঘটনা। মাঝে মাঝে খবরে দেখা মেলে এমন ঘটনা। নীলের পাশে দাঁড়িয়ে আছে নুরি, আরাফ আর আদিল। নুরি নীলকে বলছে, এই শোন, যখন সবাই একসাথে কাঁদবে তখন কি করবি রে তুই? তাই বলছি একজনকে আমায় দিয়ে দে। আমরাও বিয়ে করে নিই। আমাদের ও একজন করে দিয়ে দিন। নীল ওদের কথা শুনে শুধু একটু হাসছে। হাসার কারণের মধ্যে কথাগুলো ছাড়াও আরও কারণ আছে। ওরা একদম ফিস ফিস করে কথা বলছে। কারণ বেবিরা ঘুমিয়ে। কত সতর্কতা সবার, যেন জেগে না যায় কেউ। ওদের 4 জনের ফিসফিস করার মাঝে রুমে আসে আহিল। রুমে এসে ওদের ফিসফিস করতে দেখে বলে, কি হয়েছে তোদের? এমন ফিসফিস কেন করছিস? আহিলের গলার স্বর স্বাভাবিকই ছিল, কিন্তু ওদের কাছে জোরে বলেছে মনে হয়েছে। তাই সবাই একসাথে আহিলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আহিল ঢোক গিলে ছোট ছোট করে বলে, ওরা ঘুমায় বুঝি? সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। আহিলও চুপ করে যায়। 4 জনের মিষ্টি মুখের দিকে তাকিয়ে আছে ওরা। আহিলদের অবাক করে দিয়ে আয়ান জেগে উঠে। আয়ান জেগে যেতেই নীলাম্বরী আয়ানকে নিজের কোলে নিয়ে নেয়। আয়ানের মুখে কি মিষ্টি হাসি। তবে কয়েক সেকেন্ডের মাঝেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল আয়ান। আয়ানের কান্নার স্বর শুনে বাকি 3 জন ও কাঁদতে থাকে। ওহির কান্নার আওয়াজ ক্ষীণ, বাকিদের মতন অতটা স্পষ্ট না, হয়তোবা একটু দুর্বল বলে তাই। এবার আরাফ, আদিল আর নুরি আহিলের দিকে তাকিয়ে বলে, তোমার দোষেই ওরা জেগে গেল। এখন 4 জনকে শান্ত করতে কত কষ্ট হবে ভাবির জানো তুমি? সরি, বাট আমার জন্য কিভাবে জেগে গেল ওরা? আহিলের কথার জবাব দেয় না কেউ। আদিল আর আরাফ এগিয়ে গিয়ে অদ্রি আর আয়াতকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। আহিল ওহিকে কোলে নিতেই ওহি নিদারুণভাবে শান্ত হয়ে যায়। এদিকে আয়ান একটু শান্ত হতেই নীল নুরির কাছে আয়ানকে দিয়ে আদিল আর আরাফের থেকে অদ্রি আর আয়াতকে নিয়ে নেয়। দুজনকে কোলে শুইয়ে শান্ত করার চেষ্টা করে। ওরাও বেশ কয়েক মিনিটে শান্ত হয়ে যায়। নীলাম্বরীর দ্বিতীয় সিজন শুরু করব কি? আমার তো করার ইচ্ছে আছে, বাকিদের পড়ার ইচ্ছে আছে কি? কারেন্ট নেই অনেকক্ষণ। বাইরে বাতাস দিচ্ছে। বাতাস লেগে গাছের পাতায় অদ্ভুত শব্দ হচ্ছে। আসিফ নবনীর হাত টেনে ধরল। বলল, জড়িয়ে ধরে বুকে শুয়ে থাকো তো, একটু ঘুমাই। নিঃসংকোচ আবেদন। নবনী নাকচ করল না। চুলগুলো একপাশে সরিয়ে আসিফের বুকের সাথে লেপটে গেল। লোকটার গা থেকে চমৎকার সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। সে কোনো দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে না। তবুও নবনীর সারাক্ষণ আসিফের গায়ের গন্ধ নিতে ইচ্ছে করে। বাইরে কোথাও গান বাজছে। নবনী ছোটবেলায় ক্যাসেট প্লেয়ারে অনেক গান শুনত। এখন আর এসব দেখা যায় না। কেউ হয়তো মোবাইলে রেকর্ডিং বাজাচ্ছে। নবনীর শুনতে ভালো লাগছে। আসিফের সাথে থাকলে তার সবকিছু ঘিরে ভালো লাগা থাকে। কয়েকদিন আগে লোকটা মাথা ব্যথায় কেমন অসা হয়ে গিয়েছিল। নবনীর মনেও ভয় জেঁকে বসেছিল। তবে ডাক্তার বলেছেন চিন্তার কারণ নেই, চোখের নার্ভে সামান্য সমস্যা। সেই থেকেই মাথা ব্যথা। সেদিন নবনীর ভার্সিটির এক বান্ধবী তাকে জিজ্ঞেস করেছিল, তুই তোর স্বামীকে কেমন ভালোবাসিস? নবনী উত্তর দিতে পারেনি। সে কিভাবে বলতো আসিফ নামের মানুষটা তার চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ। নবনীর সম্পূর্ণ জগৎ জুড়েই আসিফ। বলতে গেলেও অনুভূতিতে তার সর্বাঙ্গ কেঁপে উঠে। নবনী মাঝে মাঝে ভাবে আসিফ যদি কখনো বদলে যায়, সে কিভাবে থাকবে? নবনী আসিফকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আসিফ ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ভেতরে ঢুকে যেতে চাইছ? আমার কিন্তু সমস্যা নেই। তোমাকে বুকে ঢুকিয়ে রাখতে পারলে আমার শান্তি হতো। নবনীর মুখ লাল হয়ে গেল। এখনও মানুষটার কথা শুনলে তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। নবনী এখন তার বাপের বাড়িতে। আসিফ সকালে তাকে এখানে দিয়ে গিয়েছে।
হাসিনা বেগম বাড়িতে নেই। আসিফ এখন হসপিটালে। সে যেহেতু অনেক দিন পরে শ্বশুরবাড়িতে এসেছে, তাই নবনীর মা ছোট একটা গেট টুগেদারের আয়োজন করেছেন। নবনী খালা, ফুপুসহ আরও কয়েকজনকে বলা হয়েছে। শাহানা আয়োজনের চূড়ান্ত করেছেন। মাছের পদই 15টা। ভাবছেন হাতে যেহেতু সময় আছে, ডেজার্টে জর্দা যোগ করবেন। তিনি নবনীর বাবাকে জর্দার রং আনতে দোকানে পাঠালেন। সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল। এখন আকাশে মেঘ নেই, বাতাসে সুন্দর ভেজা গন্ধ। নবনীর সব কাজিনরা আসিফকে ঘিরে ছাদে গোল হয়ে বসেছে। নবনীও সবার সাথে লাজুক ভঙ্গিতে হাসছে। হঠাৎ নবনীর খালাতো বোন মাহি আসিফকে প্রশ্ন করল, ভাইয়া, আপনার নবনীকে ভালো লেগেছিল কেন? আসিফ হেসে বলল, নবনীর বয়সী মেয়েরা ভান করে ভেতরে এক বাইরে আরেক, কিন্তু নবনী ভেতরে বাইরে একরকম ছিল। তাই সবাই একসাথে হেসে উঠল। নবনী চমকাল। এই সামান্য কারণে লোকটা তাকে এত ভালোবাসে। সবাই মজা করতে থাকে। নবনী নিশাদের দিকে তাকায়। আসিফকে ঘেঁষে বসে আছে। কয়েকটা বছর আগেও দুই ভাইবোনের তুমুল মারামারি লেগে যেত। এখন সবকিছু কত শান্ত। সময় সবকিছু বদলে দেয়। নিশাদের চঞ্চল ভাবটাও আর নেই। নবনী দীর্ঘশ্বাস ফেল। রাতে হইচই করার পর অনেক পরে সবাই ছাদ থেকে নেমে আসে। আসিফ ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। নবনী সন্তর্পণে রুমের দরজা লাগায়, লাইট নিভিয়ে দেয়। ল্যাম্পপোস্টের নিয়ন আলো বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করেছে। সেই আলোয় আসিফকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। নবনী কাছে গিয়ে আসিফের চশমা খুলে রাখে। গালে কপালে চুমু দেয়। বুকে মাথা রেখে মনে মনে বলে, বারবার, হাজারবার আমি শুধু এই মানুষটাকেই চাই, আল্লাহ। আসিফ ঘুমায়নি। সে আলতো হাতে নবনীর পিঠে হাত রাখল। বলল, কিছু বলবে নবনী? নবনী মাথা নাড়ল। বলল, জীবনে কখন আপনি সবচেয়ে আনন্দিত হয়েছিলেন? আসিফ জবাব দিল, যেদিন তুমি আমার হয়েছিলে, সন্ধ্যা নামার আগ মুহূর্তে। নবনী বলল, আমার কথা শুনলে আপনি সে আনন্দ ও ভুলে যাবেন গু। আসিফ হাসল। নবনী ধীরে ধীরে বলল, আমাদের অনাগত সন্তান আসতে চলছে আসিফ। নবনী দেখল আসিফের চোখের কোণায় পানি চিকচিক করছে। সে নবনীর কাঁধে মুখ গুজে কাঁদতে লাগল। বলল, আমার বিশ্বাস হচ্ছে না নবনী, আমি এত সুখী কেন? নবনী জবাব দিতে পারল না। সুখ দুঃখ যিনি তৈরি করেন তিনি সব প্রশ্নের উত্তর জানেন।